আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি আমাদের লিখে রাখতে হবে। আমার যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি গুগল থেকে কপি করে নিয়ে আসছি বা ডাউনলোড করে নিয়ে আসছি। আর যে ইফেক্টটি আছে, এই ইফেক্টটি আমি ব্রাশ টুলতে আমি এই ইফেক্টটি তৈরি করে নিয়েছি। এখন বেশি কথা না বাড়িয়ে আমরা ডিজাইনের দিকে আসতে পারি। এখন আমার যে পেজটি আছে, এই পেজটি আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। ব্ল্যাক কালার করে নেওয়ার পরে আমি কন্ট্রোল টুতে লক করে নিয়েছি। লক করে নেওয়ার পরে আমার যে এই যে সবগুলো যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ এগে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমার প্রথম যে কাজটি হবে, এই কাজটি হলো আমাদের যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি অল্ট বাটন চেপে দিলে আমি একটি কপি করে রাখলাম। কপি করে রাখার পরে এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে ইমেজ টিচ করে দেবো। ইমেজ টিচ করে দেওয়ার পর আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পরে আমার এই যে সাইডে যে হোয়াইট অংশটি আছে, এই হোয়াইট অংশটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার এটা পুরোটাই আনগ্রুপ হয়ে গেছে। এই জন্য আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে আমি বিং টু ফন্ট করে দেবো। আমি বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করে আমি টেনে নিয়ে গিয়ে এই জায়গায় দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে দিলে আমি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমার যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি এখন আমি এই জায়গাতে আমার ফন্টের যে টাইটেলগুলি, এগুলো টাইটেলগুলি আমি চেঞ্জ করে নেব। এই জন্য আমি এই জায়গা থেকে আমি একটি একটি করে আমি দেখে নেব যে যে ফন্টটি আমার ভালো লাগবে সেই ফন্টটি আমি নেব। আমি আপাতত এই ফন্টটি নিলাম। এই ফন্টটি নেওয়ার পরে আমি এই ফন্টটি নিলাম। নিচে যে ফন্টটি আছে, এই ফন্টটিও আমি একবারে আমি চেঞ্জ করে নেই। আমি এই ফন্টে যে এই টাইটেলগুলি আছে, এগুলো আমি দেখি কোনটা দেওয়া যায়। আমি এই ফন্টটি নিলাম। আমার নিচের যে লেখাটি আছে, আমি এই লেখার জন্য আমি এটার জন্য একটু ফন্ট নেই। লেখাটি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমার যে ফন্টগুলি আছে, ফন্টগুলি আমি চেঞ্জ করে নিই। আমি আপাতত এই ফন্টই দিলাম। এই ফন্টটি দেওয়ার পরে আমার যে ভেক্টরটি আছে, ভেক্টরটি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গাতে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর পাথে যাব। পাথে যাওয়ার পর আমি অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি 4px দিয়ে নেই। আমি এই জায়গাতে 4px দিয়ে নিলাম। প্রিভিউটা আমি দেখে নেই। আমি প্রিভিউটা দেখে নেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। F9 প্রেস করার পর আমি এই জায়গা থেকে আমি ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর আমি এই যে ভেক্টরটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল বি দিয়ে আমি ব্যাকে দিলাম। আমি যে হোয়াইট যেটা আমি প্রথমে যেটা সিলেকশন করছিলাম, ওইটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে এই ভেক্টরটি আমি ভেক্টরের পিছনে আমি যে আমার হোয়াইট কালারটি আছে, এই হোয়াইট কালারটি আমি দিয়ে দিলাম। এই জন্য আমি দুইটা সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার এই যে উপরে যে উনি এইভাবে যে লাইন ভাবে যে এই ফন্টটি দিছে, এই ফন্টটি এখন আমি এই জায়গায় দেবো। এই জন্য আমি এই জায়গাতে পেন টুল নিলাম। আমি এই জায়গায় নিব। আমি এইভাবে দিলাম। অল্ট বাটন চেপে ধরে আমি মাথাটি কেটে দিলাম। আমি এই জায়গায় আর একটু রাউন্ড করে এইভাবে দিতে পারি। এই জায়গা থেকে আমি স্টক কালার করে দিলাম। আমি স্টক কালার করে দেওয়ার পরে এই ফন্টটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ফন্টটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এটা সিলেকশন করলাম। কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করলাম। কন্ট্রোল সি তে কপি করলাম। কপি করার পরে আমি এই যে আমার
তো এটা আমি লাইন নিচে এই লাইনটি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে যে আমি টাইপ টুলে যাব, টাইপ টুলে আসার পর আমি এদিকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে যে ফন্টটি আমি কপি করছিলাম এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। আমার যে ফন্টটি আছে এই ফন্টটি আমার এই যে এই ফন্টটি হবে, এই জন্য আমি এই ফন্টটি সিলেকশন করলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমার এই জায়গায় আমি সিলেকশন করলাম, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই জায়গা থেকে ফন্টটি আমি ছোট করে নেব, কন্ট্রোল টি পেস্ট করলাম। আমি এই জায়গা থেকে ফন্টটি আমি 40 পিটি দেই, ফন্টটি আমি কমিয়ে দিলাম। ফন্টটি কমিয়ে দেওয়ার পরে আমার ফন্টটি আরেকটু আমি বাড়িয়ে নিতে পারি, এই জন্য সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম। আমি এই জায়গা থেকে আমি পিটি গুলো বাড়িয়ে নেব, পিটি গুলো এইভাবে বাড়িয়ে নিলাম। আমি আরেকটু এটা উপরে দেই, আমি এইভাবে করলাম। আমার যে পিটি আছে এই বিটি আমি এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারি, এই জন্য আমি এই জায়গাতে আমি বড় হাতের একটি বি দিলাম, আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমার যে এই যে ফন্টটি যেটা আছে এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে আমি পাথে যাব, পাথে যাওয়ার পরে অফসেট পাথে যাব, অফসেট পাথে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি 2px দিয়ে নেব। 2px দিয়ে নেওয়ার পরে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। F9 প্রেস করার পরে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গায় হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমি এইটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি রেড কালার করলাম। রেড কালার করে দেওয়ার পরে আমার রেড কালার সিলেকশন থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্লাস বি দিলাম। কন্ট্রোল প্লাস বি দেওয়ার পরে আমি সাইডে 1 2 দুইবার দিলাম, নিচে আমি 1 2 দুইবার দিলাম। দুইবার দেওয়ার পরে দুইটি মিলে একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। ফন্টটি আমি আরেকটু বড় করে নিতে পারি, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ফন্টটি আরেকটু বড় করে নিলাম। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে এই যে নিচেতে আমার যে ইফেক্টগুলি আছে এই ইফেক্টগুলি এখন আমাকে দিতে হবে। ইফেক্টগুলি আমি আগে বানিয়ে রাখি, এই জন্য আমি এই জায়গা থেকে আমি ব্রাশ টুল নিলাম। এই জায়গা থেকে আমি ইফেক্টগুলো একটু একটু করে বানিয়ে রাখি। আগে আমি সবগুলো বানিয়ে রাখবো। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমি রেড কালার করে দিলাম। আমি রেড কালার করে দেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে তারপর এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অল্ট বাটন চেপে ধরে আরেকটি কপি করে আমি এই জায়গায় দিলাম। আমি আরেকটি কপি করে আমি উপরে দেই, আরেকটি কপি করে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি আমার এই যে ভেক্টরের নিচে নেব। এই জন্য আমি এই ভেক্টরটি সিলেকশন করলাম আর আমার উপর যে ফন্টটি আছে এইটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দেবো। ব্রিং টু ফন্ট করে দেওয়ার পর যে ইফেক্টটি আমি তৈরি করলাম এটা অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। আর একটু ছোট করে নিতে পারি।
আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমার এই যে আমার নিচে যে এই শেপগুলি রয়েছে, এই শেপগুলি এখন আমাদের করতে হবে। এই শেপগুলি করতে হলে সর্বপ্রথম আমাদের যেগুলি কাজ করতে হবে, আমার এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি একটি রেক্টেঙ্গেল নিব। আমি এই মাপে একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলে নেওয়ার পর আমি এই জায়গা থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেব। আমি এই মাঝখানে একটি ক্লিক করলাম। আমি এই জায়গা থেকে একটু আর একটু বড় করে নেই। আমি অ্যাড করলাম। অ্যাড করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই জায়গায় নিলাম। আমি এই জায়গায় তো আমি অ্যাড একটু পয়েন্ট করে নেব। আবার অ্যাঙ্কর টুল দিয়ে আমি এই জায়গায় এতটুকু করে নিলাম। এতটুকু করে নেওয়ার পর আমি এটা আর একটু ছোট করে নিতে পারি। আমি এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর আমি এই জায়গায় সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এইভাবে করে আমি এগিয়ে নেব। এই জায়গায় দিলাম। আমি এটা আর একটু নিচে দেই। এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে দুইটা আমি একসাথে সিলেকশন করলাম। সিলেকশন করার পর কন্ট্রোল শিফট এ প্রেস করলাম। আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। আমি ইউনাইটেড করে দেওয়ার পরে আমার যে ফন্টগুলি আছে এই ফন্টগুলি আমাকে এখন নিয়ে আসতে হবে। এই ফন্টগুলি আমি এটা সিলেকশন করলাম। এটা সিলেকশন করার পর আমি টেনে নিয়ে এসে এই জায়গায় রাখলাম। আর নিচে যে ফন্টটি আছে এটাও আমি সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পরে এই ফন্টটি আমি এই দুইটা ফন্ট একসঙ্গে সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আমি এর দিকে বিগ টু ফন্ট করে দিলাম। বিগ টু ফন্ট করে দেওয়ার পর আমি এটা একটু ছোট করে নেই। এইভাবে রাখলাম। আমি এটা এই জায়গায় নিলাম। আমি এটাও এই জায়গায় নেব। আমি এই জায়গায় নেওয়ার পরে আমার উপরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি আর একটু বড় করে নেই। আমি টেনে ধরে বড় করে দেব। আমি আর একটু উপরে নিতে পারি। আমি এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার পর আমি এই জায়গা থেকে একটি পেন টুল নেব। পেন টুল নিয়ে আমি এই জায়গায় সিলেকশন করলাম। পেন টুল নেওয়ার পর আমি এই জায়গায় একটু সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গায় একটি শিফট চেপে আমি একটা লাইন নেব। এই জায়গায় সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি এটা সুন্দর মতো আমি একটা উপরে নেই। এইভাবে রাখলাম। আমি টেনে একটু বড় করে দিলাম। দুই পাশে বড় করে দেওয়ার পরে আমাদের শেপটি আছে এই শেপের সাথে আমাদের আমি পেইন্ট টুল দিয়ে যেটা আমি লাইনটা এঁকে নিয়েছি এই দুইটা মিলে একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। আমি এই জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে ডিভাইডেড করে নেওয়ার আগে আমার যে এই ফন্টগুলি আছে এই ফন্টগুলি আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম। কাট করে নেওয়ার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। এই জায়গা থেকে আমি এই কালারটি করে দিলাম। কালারটি করে দেওয়ার পরে যেটা আমি কাট করে রাখছিলাম ওইটা আমি কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পরে আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল D দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমি ওয়ার্পে যাব। আমি এই জায়গাতে ফ্ল্যাগে যাব। ফ্ল্যাগে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি 50% রেখে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গায় অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পরে আমি এইটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় দেব। অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু করে ছোট করে নিই।
এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমার নিচের যে আমি যেটা ইফেক্ট যেটা বানিয়ে নিছি এইটা আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি দেখতে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পর আমার এই যে নিচে যেগুলো আছে এইগুলো ব্যাকগ্রাউন্ডগুলি আমি সুন্দর মতো ডিলিট করে দেবো। আমি এইভাবে মুছে দিলাম। এখন আমার যে ভেক্টরটি আছে এই ভেক্টরটি সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমার ভেক্টরটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি এগুলো মুছে দেবো। আমি এভাবে মুছে দিলাম। সবগুলো মিলে একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপ্যান্ড করে নিলাম। এখন আমাদের ডিজাইনটি ডান।